এই যে আমার হলো গরু, এটা হলো আমার দেশির পেটে থেকে নিজে উদ্ভাবন করে বড় গরু আর কি। দেশি এটা পেটে থেকে আমি এটারে রিচার্জ করে বা জার্সি মনে হয় দিছে, জার্সিরই দিয়ে আর কি একটা ই করছে। রাখ রাখ, জার্সিরই দিয়ে এটা আমি ই করছি, জার্সির বীজ দিয়ে এই যে গরুটার ই করা হয়েছে। হ্যাঁ, এটা দেশির সাথে জার্সির একটা সমন্বয় করে আর কি গরুটার ই করা হয়েছে। তো এই গরুটা মোটামুটি দেখা যায় যে আপনার দুধের ক্ষেত্রে 5 লিটার আসে। তাহলে দেশির সাথে জার্সি, তো এটা একটা জাত হইলো আর কি, ডেভেলপ হইলো। আপনারা জাত ডেভেলপ করাটাই ভালো। আপনি যে করবেন এই জাতের অসুখ বিসুখ কোন, আর আপনি যদি ডাইরেক্ট জার্সি হইতো এটা, তাহলে অসুখ বিসুখের অবস্থা নাই, পা ঝরা থেকে শুরু করে আরও অনেকে সমস্যা। বা হলস্টেইন ফ্রিজিয়ানও যদি হইতো তাহলে অনেক রোগীরই হইতো, কিন্তু আমার গরুগুলা রোগেরই নাই, খুবই কম। তো দুধের ক্ষেত্রেও ভালো। দেখা যায় যে আমি দেশি, আমার 2 সের গরু ছিল, 2 সের গরুটার সাথে আমি করছি আর কি। এটা হলস্টেইন বা জার্সি দুইটারই দিছিলাম। হলস্টেইনের বাছুর হলো এই যে এটা ফিজিয়ান ক্রস বাছুর আসছে, প্রায় 1 বছর বয়স। আর এটা হলো আমি দিছিলাম আমার আরেকটা দেশি গাই ছিল, গাইটা আমার হয়েছে আর কি, কোরবানি করা হয়েছে বা করা হয়েছে জানা নাই আর কি, কয়েক বছর আগে। এটা থেকে জার্সির একটা ক্রস আসছে, কিন্তু দুধ 5 লিটার। আর এই যে ফ্রিজিয়ানের এটা হলো 10 লিটার। আমার এইখান থেকে নিয়ে অনেকে করছে, দেখা যায় যে ওটার জাত সমন্বয় করছে বা ডেভেলপ করছে, বা যাত্রার আবার আরও বাড়াইছে করছে ডাইরেক্টলি। আপনি তখন এটা আছে আমার হলো 50%-এর উপরে, 70% হলস্টেইন ফিজিয়ান। এই যে আমার এই বাছরটা আছে, 70%-এর ক্ষেত্রে হলস্টেইন ফিজিয়ান আছে। এটার ক্ষেত্রে যদি এখন আমি ডাইরেক্টলি ফিজিয়ানের একটা বীজ দিয়ে আমি এটার করি, তাহলে এটা ডাইরেক্টলি এসে পড়বো, ডাইরেক্ট আপনার 100% ফিজিয়ানে চলে যাব। তো এইভাবে আপনারা গরু উৎপাদন করে বা করবেন, যেটা করছি। আর কথা এগুলো লাগে, আমি রিচার্জ বা আব্বা অনেক পালে এইটি। আর এইটার থেকে আমি ডাইরেক্ট করতে, এই যে 100% ফিজিয়ান, দেখতে পারছেন ভাই? এই যে এইটা আবার আরেকটা বাচ্চা, এটা সার বাছর, 100% ফিজিয়ান। তো ফিজিয়ানগুলো একটু মেরা হয়, মেরা গরু রাখারই আছে। দেন এটার সময় হইলে খাওয়া দাওয়ার দিক দিয়ে বাড়িয়ে দেব। এই যে আমার এই, তো এই হলো